ছিল ওইদিন অনেক ক্রসউইন্ড ছিল আরকি, হ্যাঁ? মানে আমরা যেদিক থেকে নামছি এটার পাশ একটা অ্যাঙ্গেল থেকে পাশ থেকে বাতাস আসছে। সো সবাইকে ঠেলে ওই পানিতে নিয়ে যাচ্ছে। সবাই চেষ্টা করছে ওইটা বাধা অতিক্রম করে ল্যান্ড করার। তো এই অবস্থায় চলতে আমার উপরের জাম্পারটা হয়তো খেয়াল করেনি যে ও আমার কত কাছে চলে আসছে। While he হুম। was struggling with the parachute, হ্যাঁ? সো এক জায়গায় এসে সে ঠিক আমার ক্যানোপির উপরে আমি দেখলাম যে ও আমার ক্যানোপির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ? তো আমি শাউট করে বললাম যে, "তুমি ডান দিকে চলে যাও, আমি বাম দিকে যাবো।" এটা বলতে ও ক্যানোপির উপর দিয়ে হেঁটে গিয়ে ক্যানোপির মধ্যে একটা গ্যাপ থাকে। ওটাকে বলে ভেন্টিলেশন শ্যাফট যেখানে বাতাস ঢুকে ওহ! প্যারাশুটের ক্যানোপির মধ্যে। ওইটার মধ্যে ঢুকে গেছে এবং মুহূর্তের মধ্যে আমার প্যারাশুটটা ওর গায়ের সাথে পেঁচায় গেল। এবং তারপরে ও নিচের দিকে পড়ছে ওর প্যারাশুটটা এসে আমার প্যারাশুট মিলিয়ে ২ টা প্যাঁচায় একটা এরকম একটা মানে মানে কর্ড থাকে প্যারাশুটের সব প্যাঁচা-ট্যাঁচা ওর গায়ের সাথে প্যাঁচায় and we are just falling like a rock. ওহ মাই গড! হ্যাঁ, কত ফিট থেকে এটা? এটা তখন প্রবাবলি অলরেডি আমরা লাইক মেবি 300 ফিট, হ্যাঁ? মাটি চলে আসছে আমি দেখছি। ওরে এবং বাহ! ওই মুহূর্ত থেকে মাটিতে আমি দেখলাম যে ওরা তারপর নিচে তাকায় থেকে মাটিটা আসছে আমার দিকে লাইক রকেটের মতো, হ্যাঁ? সো আমি দেখলাম আমার কাছে বাহ! রিজার্ভ প্যারাশুট ছিল ওটা আমি খুললাম। ওটা প্যারাশুটটা এত নিচে থাকাতে ওটাও খুলে নেয়। ওটা গায়ের সাথে পেঁচায় গেল। ইটস হ্যাপেনিং ইন লাইক সেকেন্ডস, হ্যাঁ? মানে আমি যদিও ডেসক্রাইব করছি হুম। এভরিথিং ইজ যেটা আমাদের ট্রেনিং এ ইটস লাইক এ ড্রিল দ্যাট এটার পরে এটা হবে এবং মানে মুখে বলা লাগে না। বডি অটোমেটিক্যালি ইউর বডি অ্যাক্টস ইন দ্যাট ওয়ে যে আমার রিজার্ভ প্যারাশুট আমি খুলে দিয়েছি এটা কিন্তু আমাকে বলতে হয়নি। হুম, মানে আমার হাত চলে গেছে জায়গা মতো, হুম। রিপকর্ড টান দিলাম খুলে গেল এবং আমি দেখলাম যে মাটি আসছে আমি আমাদের ল্যান্ডিং পজিশন থাকে একটা। আমি ওই পজিশনটা ধরে বললাম যে, "ঠিক আছে মাটিতে আসছি and try to take the shock." তো আমি পড়লাম। পড়ার পরে ও এসে আমার উপরে পড়ল এবং I felt like আমার পা থেকে মাথা পর্যন্ত কয়েক হাজার ভোল্ট ইলেকট্রিসিটি গেল আরকি। হ্যাঁ, মানে it was মানে পেইনটা indescribable. হ্যাঁ, আমি পড়লাম এবং আমি মাটিতে পড়ে আছি। ও আমার উপরে পড়ে ও আমার পাশে পড়ে আছে। বাট আমি দেখলাম যে আমার মানে আম ইন ফুল সেন্স, হ্যাঁ? যেমন ট্রিমেন্ডাস পেইন। আমি ভাবলাম যে মনে হয় আমার পাটা ভেঙে গেছে। পাটা নাড়ানোর চেষ্টা করি। আমি দেখি বাম পাটা নড়ে, ডান পাটা নাড়াতে পারি না। নাড়াতে গিয়ে আমার প্রচন্ড ব্যথা। তখন আমার মনে হচ্ছে বডি ২ ভাগ হয়ে গেছে আমার। মানে আশেপাশে জাম্পাররা দৌড়ায় আসছে। তো ওরা ভাবছে আমার প্যারাশুট খুলে আমাকে তোলার চেষ্টা করছে। আমি বলছি, "নো, নো, ব্রিং আ স্ট্রেচার নিয়ে আসো।" স্ট্রেচার আনছে। উঠায় দেন উঠিয়ে নিয়ে যাওয়ার সময় I felt that আমার মনে হয় বডি ২ ভাগ হয়ে গেছে। যে আমার দিস ইস টু মাচ পেইনফুল। তো ওই অবস্থায় গাড়িতে করে ওইখান থেকে যশোর সিএমএইচ। তো সিএমএইচ এ নেওয়ার পরে অ্যাপারেন্টলি আমাকে উপরে হাত-পা অক্ষত। কিছু নাই। শুধু ও আমার উপর পড়াতে ওর মুখের বুটটা আমার এইভাবে স্ক্রেপ করাতে এদিকে একটা চামড়া চলে গেছিল হাতে। সো ওইটা ছাড়া অ্যাপারেন্টলি there is no other injury. সো ডক্টর ১ম এ ফার্স্ট এ কি হইছে পেইন দেখে বলা ঠিক আছে আমরা এক্স-রে করি ওকে। এক্স-রে করে দেখলো যে আমার পিঠের আমাদের যে মেরুদণ্ডের হাড় L3-4-5 এটা বার্স্ট ফ্র্যাকচার বলে। অর্থাৎ উপর থেকে এবং নিচ থেকে এরকম যেহেতু ও উপরে পড়েছে, মাটিতে পড়েছে। ৩ টা হাড় ভেঙে কোল্যাপস করে গেছে। করে ওই হাড়ের যে ভাঙা টুকরাগুলা ভেঙে গেছে একদম হাড়গুলো। ভেঙে ওই টুকরাগুলো যে স্পাইনাল কর্ড যেটা বলে, স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যে আমাদের যে নার্ভ, এই নার্ভগুলা কেটে ফেলেছে। সো আমার বডি ওয়াজ লাইক হাফ প্যারালাইজড। ডান পাশ আমি নাড়াতে পারছি না এবং প্রচন্ড